নমস্কার, জয় শ্রী গণেশ। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব সেই মানুষটিদের নিয়ে বা সেই মানুষদের নিয়ে যারা সব পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন, যাদের মধ্যে শিশুসুলভ নেচার 50 বছর বয়সও থেকে যায়, যাদের বয়সটা অনেক সময় সংখ্যা মাত্র, ধরাই যায় না কত বয়স হলো তার। তার ব্যবহার, কথাবার্তা সবকিছুই যেন একটু অন্যরকম, অভিনবত্ব এবং অ্যাডাপ্টিবিলিটি ভগবান প্রচুর দিয়েছে এদের। মিথুন রাশি, জেমিনাই। অনেকে বলেন জেমিনাই হচ্ছে সোশ্যাল বাটারফ্লাই, মিথুন রাশি তারা সোশ্যাল বাটারফ্লাই, প্রজাপতি। কথাটা যে খুব ভুল সেটাও নয়, কারণ এটা তো ঠিক যে মিথুন বন্ধু তৈরি করতে পছন্দ করেন, মিথুন নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করেন, বাট একটা জিনিস এখানে আছে, মিথুন পবিত্রতা মেনটেন করে। বন্ধুত্ব মানে কিন্তু বন্ধুত্বই, মানে এখানেই কিন্তু ব্র্যাকেট ক্লোজ, অন্য কিছু ভাবা যাবে না। বন্ধুত্ব মানে বন্ধুত্বই, সেই যে পবিত্রতা, এটা মিথুনের মধ্যে আছে। তাই আমি বললাম সোশ্যাল বাটারফ্লাই কথাটার মধ্যে একটু হয়তো আমাদের পবিত্র সোশ্যাল বাটারফ্লাই হিসেবে আমরা কানেক্ট করব। শুক্র মিথুনের দ্বাদশপতি, কিন্তু মিথুনের পঞ্চমপতি। দ্বাদশ মানে আপনারা জানেন ব্যয়, দ্বাদশ মানে আপনারা জানেন বিদেশ, দ্বাদশ মানে আপনারা জানেন ইনভেস্ট, দ্বাদশ মানে আপনারা জানেন হসপিটাল, আরোগ্যশালা। পঞ্চম হচ্ছে প্রেম। একদম সিম্পল কথা জানুন, প্রেম, সম্পর্ক, সন্তান, ক্রিয়েটিভিটি, বুদ্ধি। লগ্ন আপনার দেহ, এটা আপনার। ধন সম্পত্তিও আপনার, ভাই, ব্রাদার, সিবলিংস আপনার, মা আপনার। পঞ্চম যেন নিজের ওই চেনা গণ্ডি থেকে একটু একটু করে আস্তে আস্তে এগোচ্ছি, কারোর সামনে নিজেকে মেলে ধরছি অন্যরকম ভাবে। খুব ভালো করে বুঝবেন, পড়াশোনা আপনিই করেন, a+b² = a² + 2ab+b² হোয়াট এভার দ্যাট ইজ, এগুলো তো কষে 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 তারপরে আসে, তারপরে একটা টাইমে গিয়ে মুখস্থ হয়ে যায়। সেটা যদিও প্রাথমিক মোটিভ নয় যে সূত্র মুখস্থ করতে হবে, এমনিতেই প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। এবার যেটা আমার বলার উদ্দেশ্য, যে আজকে আপনার দেহ, আপনার সম্পদ, আপনার সিবলিংস, আপনার মা, আপনার বাড়ি, আপনার বিদ্যা, প্রেম আপনার একার হবে? হবে না। সম্পর্ক আপনার একার হবে? হবে না। তাহলে আপনি বলবেন দাদা মা কি আমার একার? আপনি সিঙ্গেল চাইল্ড হতে পারেন, আপনার একটা সিঙ্গেল ব্রাদার থাকতে পারে, আপনার বিদ্যা আপনারই, আপনি পড়েছেন, আপনি জেনেছেন, আপনি নলেজ অ্যাকোয়ার্ড করেছেন, আপনার মার্কশিটে আপনার নামই লেখা আছে। কিন্তু প্রেম, সেখানে আপনি নিজেকে একটু অন্য রকম ভাবে সাজিয়েছেন। তো ফিফথ হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই ফিফথের লর্ড থার্ড হাউসে, ফিফথের 11th-এ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি মনে করি 4th জুলাই থেকে 1 আগস্ট যে টাইমিংটা, খুব ইম্পর্টেন্ট একটা টাইম। যে রাশির জাতক জাতিকারা সকলকে আপন করে নিতে পারে, তাদের জন্য একটা পরীক্ষার সময়, একটা অগ্নি পরীক্ষার সময়। আপনি তো প্রাণবন্ত, সবকিছু শিখতে পছন্দ করেন, নতুন নতুন বিষয়গুলো উপলব্ধি করতে পছন্দ করেন, নতুন নতুন বিষয়গুলো শিখতে পছন্দ করেন, এবং সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাওয়ার মতো আপনিও ঠিক পৌঁছে যান সফলতার দিকে, সফলতায়। দেখুন মিথুন রাশির ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, শুক্র অত্যন্ত শুভ। শুক্র পঞ্চমপতি, বিদ্যা, বুদ্ধি, প্রেম, সম্পর্ক, সন্তান, এবং তার সাথে দ্বাদশের কানেকশন। তৃতীয় আসছে যোগাযোগ, কমিউনিকেশন, পরাক্রম, সাহস সব বাড়বে। দ্বিতীয়ত দেখুন, তৃতীয় ভাব যেটা আমি বলছিলাম, একটা যোগাযোগের বৃদ্ধির ভাব, কমিউনিকেশনের ভাব, ভাই বোনের ভাব, স্বল্প দূরত্বে ভ্রমণের ভাব, থার্ড হাউস। সেখানে শুক্র আসছে রবির ঘরে, ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। রবি শুক্রের সম্পর্ক কিন্তু ভালো না, রবির ঘরে শুক্র কিন্তু খুব শক্তিশালী নয়। আমি আপনাদের একটা ছোট্ট সিক্রেট বলার চেষ্টা করি। জন্মছকে যদি রবি শুক্র থাকে প্রপার দূরত্বে, কিন্তু তুলায় রবি শুক্র বসে আছে বলে ভয় পাবেন না, বাট সিংহে রবি শুক্র প্রপার দূরত্বে আছে, ইউ হ্যাভ টু থিঙ্ক। অ্যারিজে রবি শুক্র বসে আছে স্বল্প দূরত্বে, ইউ হ্যাভ টু থিঙ্ক। মিনে অতটা ভাবতে হবে না, তুলাতে অতটা ভাবতে হবে না।
কন্যাতে রবি শুক্র একসাথে বসে আছে, ইউ হ্যাভ টু থিঙ্ক, আরো বেশি ভাবতে হবে। বা রবির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী কিংবা উত্তর আষাঢ়াতে যদি শুক্র থাকে, ভাবতে হবে। রবির ঘরে শুক্র বসে আছে, ভাবতে হবে, দেখতে হবে যে কোন নক্ষত্রটা শেয়ার করলো, উত্তর ফাল্গুনী করলো না তো, তাহলে প্রবলেম। মূল প্রসঙ্গে আসি। এই ট্রানজিট কিছু জিনিসে প্রচুর ভালো ফল দেবে, এবং যার মধ্যে যোগাযোগ, আপনার কমিউনিকেশন, আপনার যোগাযোগ চমৎকার ভাবে বাড়বে, আপনার কমিউনিকেশন স্কিল অসম্ভব ভাবে বাড়বে, আপনার কথাবার্তার মধ্যে একটা রাজকীয় আত্মবিশ্বাস থাকবে। যারা লেখালেখি করছেন, জার্নালিজম, কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টা দারুণ ইতিবাচক। মানুষজন আপনার আইডিয়াটা লুফে নেবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। দেখুন, সাহস বৃদ্ধির যোগ রয়েছে। পঞ্চমপতি যখন তৃতীয় যায়, সাহস বাড়ে, সৃজনশীল প্রতিভার বিকশিত হয়। যে কোনো নতুন ঝুঁকি বা উদ্যোগ নেওয়ার জন্য এটি একটি আদর্শ সময়। নিজের বুদ্ধির জোরে আপনি আপনার কঠিন পরিস্থিতিকেও অনায়াসে সামাল দিতে পারবেন। ভাই বোন বা আত্মীয় স্বজনদের সাথে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ডেভেলপ করবে আপনার। মিথুন রাশির ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, সম্পর্কের মধুরতা বাড়বে। কোনো কোনো শুভ কাজে আপনি বাড়িতে ব্যাপক পরিমাণে সহযোগিতা করতে পারবেন। তবে ভাই বোনদের সাথে একটা জিনিস হতে পারে, সম্পর্ক তৈরি হলো, সম্পর্ক বাড়লো, কিন্তু একটু ইগো ক্লাশ হতে পারে, এটা একটু খেয়াল দিতে হবে আপনার। এই সময়ে আপনার ভ্রমণ যোগ কিন্তু খুব স্ট্রং। ছোটখাটো ভ্রমণ, ছোটখাটো দূরত্বে ভ্রমণ, এবং এই ভ্রমণগুলো আপনাকে মানসিকভাবে সতেজতা দেবে, ভ্রমণের জায়গাটা ইমপ্রুভ করবে, নতুন কোনো ব্যবসায় দারুণ সুযোগ বা আইডিয়া আপনি পেতে পারেন। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে পঞ্চমপতি প্রেমের কারক, শুক্র তো প্রেমের কারক, পঞ্চমপতি তার উপরে। এই সময় একটা চমৎকার সময়। যারা সিঙ্গেল আছেন সেই সমস্ত ভাই বোনদের বলবো, মিথুনের ক্ষেত্রে একটা রিলেশনশিপ বা প্রেম আসতে পারে, প্রপোজ করার জন্য দারুণ সময়। তবে সিক্রেট বজায় রেখে, কিন্তু লোক জানিয়ে করলে কিন্তু অসুবিধা আছে। সম্পর্কে অতিরিক্ত কর্তৃত্ব বা ইগো দেখাবেন না। নিউ রিলেশনশিপ আর আপনি এসছেন ইগো দেখাতে, আরে বাবা করা যাবে না এটা। ইগো দেখালেই বিপদ, ইগো দেখালেই সমস্যা, রবিকে আনলেই প্রবলেম, শো অফ করলেই প্রবলেম। রিলেশনশিপে এসছেন, প্রেমে পড়েছেন, একটা গোলাপ নিন, তাকে প্রপোজ করুন। 10টা বন্ধুকে জানিয়ে বিশাল কিছু করে বিপদ হতে পারে। সিক্রেট রাখুন, পরে করবেন, কেন করবেন না? মনের মানুষের জন্য যা ইচ্ছা হয় সব করবেন, বাট এখন নয়। যারা শিক্ষার্থী আছেন মিথুন রাশির, আমি বলে দেবো, যারা মিডিয়া লাইনে আছেন, টেকনিক্যাল স্কিলে আছেন, মার্কেটিং বা ভাষা চর্চা নিয়ে পড়াশোনা করছেন, তাদের একাগ্রতা ও মেধা দারুণভাবে কাজ করবে। পরীক্ষায় ভালো ফল পাওয়ার বিশেষ যোগ আছে। তবে রবির ঘরের তাপে অলসতা বা ওভার কনফিডেন্স যেন ক্ষতি না করে আপনাকে, এটা ইম্পর্ট্যান্ট। যেহেতু শুক্র আপনার দ্বাদশপতিও, তাই এই সময় নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে একটু বাড়তি খরচ হতে পারে। এই জায়গাটাকে খেয়াল করতে হবে। বুদ্ধিমত্তার কারণে এই সময় একটু ম্যানেজ করুন খরচ করাটা। ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হবে, ভবিষ্যতের কথাও ভাবতে হবে। সব খরচ করে ফেলবো, এটা ঠিক হবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের বড় একটা সমস্যা হলো, আপনারা একই সাথে অনেকগুলো কাজ নিয়ে বসে পড়েন, অনেকগুলো বিষয় নিয়ে বসে পড়েন, মাঝে মাঝে খেই হারিয়ে যায় আপনাদের। এর পাশাপাশি রবির ঘরে শুক্র আছে, এই সময়ে কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাস, অহংকার, এগুলো জন্ম নিতে পারে। কিন্তু দেখুন, এই মাসের আপনার লাইফ হ্যাক সূত্র লিখে নিন, গোল্ডেন সূত্র: ফোকাস অ্যান্ড পোলাইট। ফোকাস থাকতে হবে, পোলাইট থাকতে হবে। কার সাথে কথা বলছেন নম্রতা রাখুন, ভদ্রতা রাখুন, যদিও সেটা আপনি রাখবেন। কি চুক্তি করছেন সেটা লিপিবদ্ধ করুন। আপনার বুদ্ধি হচ্ছে আপনার সম্পদ, তাই সেটাকে ইগোর কারণে নষ্ট করবেন না। নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগান। রাগের মাথায় বা তাড়াহুড়ো করে কাউকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, এটা করবেন। দেখুন, আমি স্বাভাবিকভাবে একটা কথা বুঝি, 4 জুলাই থেকে 1 আগস্ট সময়টি মিথুন রাশির জন্য নিজের প্রতিভা প্রকাশ করার সময় এবং নেটওয়ার্কিং বাড়ানোর জন্য একটি চমৎকার সময়। ইগোকে দূরে রাখতে হবে, নিজের বাচনভঙ্গি এবং বুদ্ধিকে সঠিক পথে চালিত করতে পারলে এই 1 মাস আপনার জীবনে বড় বড় সফলতা আসবে। মনে রাখবেন, গ্রহ নক্ষত্র আপনাকে পথ দেখায়, কিন্তু সেই পথে হেঁটে সফলতা আপনাকেই ছিনিয়ে আনতে হবে। ভালো থাকুন আপনারা।
সুস্থ থাকুন, সামগ্রিকভাবে জীবনচক্রে পজিটিভ ভাইবস আসুক। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।